নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামুনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো ভাবছেন তো হঠাৎ করে আমি কোথায় চলে এসেছি, কোথার থেকে ভিডিও শুরু করেছি, সব কিছুই আমার সঙ্গে শেয়ার করব। সেই জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, স্ক্রিপ্ট না করে। তো সবার প্রথমে যেটা দেখাচ্ছি এখন, সেটা হচ্ছে ফুল। গাছে যে ফুল সুন্দর লাগে সেটা সত্যিই তাই। গাছের সৌন্দর্য ফুল। তো ফুলগুলো এতটাই সুন্দর দেখতে, লাল টুকটুকে কত সুন্দর দেখতে লাগছে। সেজন্য ভাবলাম ফুলগুলো আগে সকালবেলায় ক্যামেরা বন্দি করে রাখি, তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো সেই মতন ফুলগুলো আগে ক্যামেরা বন্দি করে আমার সঙ্গে শেয়ার করে দিলাম। এতটাই সুন্দর লাগছিল ফুলগুলো, না শেয়ার করে থাকতে পারলাম না। তো আমি কোথায় এসেছি সেটা আমার সঙ্গে শেয়ার করছি। আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে। আসলে হঠাৎ করেই আমার ননদের বাড়িতে আসতে হয়েছে, তার একটা অবশ্যই কারণ আছে। কারণটাও আমি আপনাদেরকে বলবো। তার আগে আমি এই যে আমার ননদের বাড়িতে এসেছি, তো আমার ননদের বাড়িটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার ননদের বাড়ি। তো এই যে বাবু আর আমার ননদের ছেলে, দুই ভাই মিলে এখন গল্প করছে জমিয়ে। অনেক দিন পর ওরা একসাথে হয়েছে, সেই জন্য ওরা দুজন মিলে বসে গল্প করছে। আর আমি একবার ভিডিও করে আমার সঙ্গে শেয়ার করছি আমার ননদের ঘরগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন, এই একটা রুম আর পাশে আর একটা রুম আছে। তো আমি এখানে কী জন্য এসেছি সেটাও আমি আমাদেরকে বলি। আসলে আমার ননদের একটা মেয়ে একটা ছেলে। তো এই যে দেখতে পাচ্ছেন, ছেলেটাকে তো আমাদেরকে দেখালাম, আর মেয়ে বিয়ে হয়েছে কালকে হঠাৎ করে বলতে মানে অনুষ্ঠান করে সেরকম হয়নি, ঠাকুরথানের বিয়ে হয়েছে। তো আমরা সেই উপলক্ষে এখানে এসেছি। আর এই যে এটা ওদের ঠাকুর ঘর, সব কিছু আমি ওদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে আমি আপনাদেরকে বলছি কি হয়েছে। তো এই যে ঠাকুর ঘরটা দেখালাম, আর এই যে এইটা রান্নাঘর। আসলে ঘরটা নতুন হচ্ছে, সেরকম করে এখনো বাগানো গোছানো হয়নি। তো যতটুকু হয়েছে সেটা শেয়ার করে দিলাম। তারপর একেবারে চলে এসেছি রেডি টেডি হয়ে, যে গাড়ির মধ্যে চেপে পড়েছি। আর আমরা গাড়ির মধ্যে চেপে এখন সব পরিবারে বেরিয়ে পড়েছি আমার ভাগ্নির শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমার ভাগ্নির তো হঠাৎ করে কালকে বিয়ে হয়েছে, আমি আপনাদেরকে বললাম। আসলে হঠাৎ করে বিয়ে হওয়ার একটা কারণ আছে, কারণ আমার ভাগ্নির যে দাদু সে তো মারা গেছে, সেজন্য কালাছোয়া, সেজন্য অনুষ্ঠান করে বিয়ে ঘরটা করতে পারেনি। তো ঠাকুরথানে আজকাল বিয়ে ঘরটা করা হয়েছিল, তো সেই জন্য বিয়ের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন আমরা সবাই মিলে গাড়ি করে যাচ্ছি আমার ভাগ্নির শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর আমি কোথায় এসেছি জানো, সেটা তো বলাই হয়নি। আমি চলে এসেছি আমার ননদের বাড়ি, যেখানে আমার ননদের বাড়ি সেই জায়গাটার নাম হচ্ছে গড়বেতা, পশ্চিম মেদিনীপুর। তো আর যে এখন আমার ভাগ্নির শ্বশুর বাড়ি যাচ্ছি, সেটা গড়বেতা থেকে ওই 1 কিলোমিটার দূরে ওই রাজপুর বলে যে গ্রাম আছে, সেইখানে যাচ্ছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে নদীটা ব্রিজও বলে, আর এই নদীটার নাম হচ্ছে শিলাবতী নদী। এখন যাচ্ছি আমার ভাগ্নির শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আর যেতে যেতে যে রাস্তার ভিডিওটা আমি একটু শ্যুট করছি, আর টিপটাপ করে বৃষ্টি হয়েছে, সেই জন্য আর কি ভিডিও করতেও একটু অসুবিধা হচ্ছে বৃষ্টির কারণে। আর যেহেতু রাজপুর যে গ্রামটা, সেটা কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। তো এখন এই যে দুপাশাটি যাচ্ছি, চারিপাশটা সবুজে ভর্তি, এত সুন্দর প্রকৃতির পরিবেশটা লাগছিল, কি আর বলবো, খুবই সুন্দর লাগছিল। তো সেই জন্য ভাবলাম ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি, তো সেই জন্য শেয়ার করছি। আর জঙ্গলের পর তো চারিপাশে গাছপালা, আর যেহেতু গ্রাম সাইড, সেজন্য চারধারে আর কি জমি রয়েছে। তো জমিতে ফসল সব কিছুই রয়েছে, শীতের মৌসুম তো এখন সমস্ত ধরনের সবজি টবজি সমস্ত কিছু লাগানো আছে। তো এত সুন্দর লাগছে প্রকৃতির পরিবেশটা দেখতে, কি আর বলবো। তো সেই মতন দেখতে দেখতে আমরা এখন যাচ্ছিলাম সব পরিবারে মিলে। আর এই যে আমার পরিবারের সকলে রয়েছে, যে বাবু সামনে রয়েছে, যেহেতু তোকে বললাম তুমি একটু ভিডিওটা করে দাও, কারণ আমি যখন ভিডিও করছি তখন সবাইকে তো দেখা যাচ্ছে না। তো সেই জন্য সবাইকে দেখানোর জন্য যে বাবু ক্যামেরাটা ধরেছিল। আর আমরা কে রয়েছি, একটা গাড়ি দেখতে পাচ্ছি, আমাদের মোট 3টা গাড়ি করা হয়েছে। তো আমরা এখন এই যে যাচ্ছি, আমরা সবাই একটা গাড়িতে বসেছি সব পরিবারে মিলে। তো আমার পরিবারের সবাইকে সঙ্গে তো আমাদের পরিচয় করানো হয়নি, তো আজকে ভাবলাম সবাই একসাথে হয়েছি, তো আমি আমার পরিবারের সকলের সাথে আমাদের পরিচয়টা করিয়ে দিই। আর এই যে বাবুকে আর আমার হাজব্যান্ডকে তো আপনারা তো চেনেন। আর এই যে আমার পাশে রয়েছে, এটা হচ্ছে আমার যা। আর পেছনে যে বসে রয়েছে দেখতে পাচ্ছেন, তো ওই পেছনে যে বসে রয়েছে ওরা হচ্ছে আমার 2 ননদ আর আমার শাশুড়ি মা। তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি আমার ভাগ্নির শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তারপরে যেতে যেতে আমরা পৌঁছেই গেলাম। তো আমার ননদের ঘর থেকে আমার ভাগ্নির যে শ্বশুর বাড়ি, সেটা আসতে ওই 1 ঘন্টার মতো সময় লেগেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার ভাগ্নি আর এটা হচ্ছে ভাগিন জামাই। তো আসার পরে এখানে যা হয়, শ্বশুর বাড়িতে এসে পরেই আমরা বসে পড়েছিলাম ছবি তোলার জন্য। আর এই যে এখানে এটা আমার ভাগ্নির শ্বশুর বাড়ি, যে ও ননদ
ননদ জামাইবাবু সবাই রয়েছে, পরিবারের সকলে রয়েছে, শাশুড়ি মা আরও সবাই রয়েছে। তো সবাই এখানে যে শ্বশুর তো সকলকে জল মিষ্টি আর কি দিচ্ছিল, টিফিন আর কি খাওয়ার জন্য দিচ্ছিল। তো আমরা খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পরে এই যে আমার ভাগ্নি আবার আমাকে ডাকছিল, আমি এসে ছবি তুলবো, কারণ যে ক্যামেরাম্যান ওদের ছিল সে সকলের আর কি ভাগ্নির সঙ্গে ছবি তুলে দিচ্ছিল। তো সেই জন্য আমরা বসে পড়েছিলাম সবাই মিলে ছবি তোলার জন্য। আর ভাবলাম আমিও আমার ফোন থেকে একটু ভিডিও করে রাখি, তাহলে কি হবে আমিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো সেই মতন আমি একটু ভিডিও করে শেয়ার করে দিলাম। তো আমার ভাগ্নিকে কেমন লাগছে, জামাইকে কেমন লাগছে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। তারপর ভিডিও তোলা হয়ে গেছিলো। তারপরে আমরা আবার চলে এসেছিলাম খাবার টেবিলে, যেখানে ওদের খাবার আয়োজন করা হয়েছিল সেখানে দুপুরের খাবার খাওয়ার জন্য। আর আমরা বাড়ি থেকে অনেকটাই লেট করে এসেছিলাম, ওই দুপুর 2টোর মতন আর কি বেজেছিল। আর অনুষ্ঠানটা তো দুপুরবেলাতেই করা হচ্ছে, তো দুপুর 2টা মতন বাজছিল। তখন আমরা ভাগ্নি শ্বশুর বাড়িতে এসে পৌঁছেছিলাম। তারপর গল্প টল্প করতে, জল মিষ্টি খেতে একটু দেরি হয়ে গেল। আমাদের খাবার খেতে বসেছি, এখন ওই ঘড়িতে ওই দুপুর 3টে মতন বাজছে। এই যে খাবারের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়, তাই অনেক মানুষজন একসাথে কিন্তু খাবার খেতে বসে পড়েছে। আর অনেক লোকের আর কি নিমন্ত্রণ ছিল, তো সকলেরই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো আমরা এখন বসে পড়েছি এই যে খাবার টেবিলে খাবার খাচ্ছি। আর এই যে দিয়ে গেছে রাইস, বাঁধাকপির তরকারি, ফুলকপির তরকারি, তারপর কুচো চিংড়ি মাছ দিয়ে আলু পোস্ত, চিকেন, সমস্ত কিছুই খাবারের আয়োজন কিন্তু করেছে। আর খাবারগুলো যে বানিয়েছে, রান্নাগুলো যে করেছে, খুবই সুন্দর রান্নাগুলো করেছে। আমার তো সব থেকে ভালো লেগেছে কুচো চিংড়ি আলু পোস্ত দিয়ে বানিয়েছে, ওইটা খেলাম, ওইটা কিন্তু খুবই সুন্দর বানিয়েছিল। তো আমরা যাই এই যে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য। আমার ভাগ্নি জামাই ওরাও বসে পড়েছে পাশের টেবিলে, ওরাও খাবার খাচ্ছে, কারণ সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওরাও খেতে বসেছে। তো আমরা এখন দুপুরে খাবারটা খেয়ে নিলাম। তারপরে ভাগ্নি শ্বশুর বাড়ি থেকে চলে এসেছিলাম। আর আস্তে আস্তে না আমাদের অন্ধকার হয়ে গেছিলো, তো সেই জন্য রাত্রেবেলার কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো একেবারে রাত্রেবেলা এসে আবার এই যে ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। এখন ঘড়িতে ওই রাত 8টার মতন বাজছে। তো এই যে আমার ননদ কি করছে দেখতে পাচ্ছেন, আমার ননদ এই যে পকোড়া নিয়ে এসেছে, আলুর পকোড়া বানিয়েছে ছোট ছোট করে, খুব সুন্দর দেখতে, বেশ ভালোই বটে খেতে। তো আমরা এখন এই সবাই মিলে চা পকোড়া আর কি খাচ্ছিলাম। আসলে কি হয়েছে, আমরা তো দুপুরবেলায় অনেক লেট করে খাবার খেয়েছিলাম, তো রাত্রেবেলায় সেজন্য কেউ আর কি বলছিল রাতের খাবারটা আমরা খাবো না। তো খাবো না বলতে আমার ননদ আর ওই যে পকোড়া রান্না করিয়েছিল সকলের জন্য। তো সবাই পকোড়া খাচ্ছিল, চা পকোড়া আর ওই মুড়ি আর কি, যে যেমন খিদে পাচ্ছিল সে সেরকম আর কি 2-4টি করে খাবার খেয়ে নিয়েছিল। রাত্রেবেলায় কেউ খাবে না বলে, খাবার এনার্জিটা কারোর ছিল না। তো সেই জন্য আর আমারও খাবার সেরকম আর কি এনার্জি ছিল না, খিদে পাইনি। তো আমিও ওই 2-4টা পকোড়া নিয়েছিলাম আমার ননদের কাছ থেকে, দিয়ে পর আমরা খাচ্ছিলাম। আর যে সবাই অনেকদিন পর একসাথে হয়েছি, সবাই হাসি মজা ঠাট্টা করছিল। তো সেই ভিডিওটাই আমি আমাদেরকে করে দেখাচ্ছি যে পরিবারের সবাই একসাথে যখন হয় তখন কতই না আনন্দ লাগে। কারণ আমরা যেহেতু সবাই একা একা থাকি, আর কোনো অনুষ্ঠান ছাড়া তো সবাই একসাথে হয় না, একটা অনুষ্ঠান বাড়ি, সেই জন্য সবাই একসাথে হয়েছি অনেক দিন পর। তো সেই হাসি মজা করে সময়টা কাটাচ্ছিলাম। তো সেই সুন্দর মুহূর্তটা একটু আমার সঙ্গে শেয়ার করছিলাম আমি ভিডিও করে। তো এই যে আমি সবাইকে পকোড়া দিচ্ছিলাম, আর আমিও নিজে একটা করে যে পকোড়া খেয়ে নিচ্ছিলাম। তো এই হাসি মজা ঠাট্টা আমাদের তো এখন সারা রাত চলতেই থাকবে। সারা রাত বলতে যতক্ষণ না ঘুম হবে, কারণ সবাই একসাথে থাকলে তো টপ করে আর ঘুম হয় না। গল্প গুজব করতে বেশ রাতটাও পেরিয়ে যাচ্ছিলো আমাদের। সবাই যে দেখতে পাচ্ছে সবাই রয়েছে আমাদের, আর বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে, কারণ ওরা তো সারাদিন ওইখানে গিয়েছিলো, তারপর এসেছে, তারপরে খেলাধুলো করেছে। তো ওরা হায়রানি হয়ে গেছে, তো ওরা এখন শুয়ে পড়েছে বাচ্চাগুলো। আর আমরা বড়রা সবাই এই যে একটা ঘরের মধ্যে বসে ওই যে পকোড়া খাচ্ছি আর গল্প করছি। তো এই করতে করতে আমাদের বেশ সুন্দর সময়টা কেটে যাচ্ছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।